এখন আপনারা দেখছেন পদ্মা নদী। সকালবেলা দেখেন এখানে পানি একদম নীরব। একটু দূরে তাকা দেখেন পানির স্রোতের গড় গড় শব্দ শোনা যাচ্ছে। আগম এখানে এসে দাঁড়াতো, বাসায় কাজ কাম করে আসে এখানে এসে বসতো, রেস্ট নিত, মাঝে মাঝে নৌকায় বসতো। যাই হোক, ভালো থাকুক সে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি এখানে আসি মাঝে মধ্যেই, আসলেই তার কথা মনে পড়ে, এই জন্য ভালো লাগে না। যাই হোক, দেখেন পদ্মা নদীর কী অবস্থা। পানি এখনো হয়নি, পানি এখন বেশি হচ্ছে আস্তে আস্তে। বেশি হলে পরে এই যে এই কিনারা দেখতেছেন, এই কিনারা পর্যন্ত উঠে যায় একদম, তখন নদী আরও বড় হয়। দেখেন নদীর কী অবস্থা। আপনারা ছোট ছোট নদী দেখে মনে করেন নদী, ওই দেখেন একটা স্রোতের ঢেউয়ের শশা শব্দ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু স্রোত এখন পড়ে নাই। আর এটা হচ্ছে সরকারি মাটি কাটা জাহাজ। সরকারি মাটি কাটা জাহাজ বলতে কি বোঝাইছে, আমাদের নদী খনন করে যখন পাকশি বড় বড় শিপ রূপপুর পাওয়ার প্ল্যান্টের মালামাল নিয়ে যায়, যখন চরে বা বালির সাথে আটকে যায় তখন এই মেশিনগুলো নিয়ে যায় পরিষ্কার করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সরকারি ডিজার। যাই হোক, আমরা তো অত বুঝি টুঝি না, আপনারা যেটা বোঝেন সেটাই। আরও একটা আছে ওই পাশে, আর একটা দেখা যাচ্ছে ওই পাশে, ওই যে দূরে আর একটা দেখা যায়, এই যে আর একটা দেখা যাচ্ছে। যাই হোক, দেখছেন নদীর কি অবস্থা। আর পাশে নৌকা, এই যে নদীতে মাছ মারে, দেখেন নৌকায়, এই যে নৌকার মধ্যে মাছ মারে, মাছ মারে। এখন ইলিশ মাছ ধরার সময়, কিন্তু ইলিশ মাছ ধরার সময় হলেও কী হবে, এখনও ধরা পড়তেছে না, তাই নদীতে নৌকা নাই, মাছই নাই বলতে, নদীতে বলা চলে, নদীতে মাছ নাই, একদম নদী ফাঁকা। দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি সকালবেলা। এখন ভোর 6:30 বাজে, 6:30 এইরকমই বাজে। নদী দেখেন ঠিক ওই পর্যন্ত পানি উঠবে, ওই পর্যন্ত, এই এই দাগ পর্যন্ত পানি উঠবে। পানি উঠলে নদী আরও বড় হবে। দেখেন নদীর ওপার এপার দেখা যায়, শুধু একটা অন্ধকার অন্ধকার ভাব দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।